আজকে বিনিকে বিকেলে আপেলের সুজি খাইয়েছিলাম, তো সেই রেসিপিটা এখানে শেয়ার করছি। এখানে একটা গোটা আপেল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি আপেলটাকে। এরপর আপেলটা দু টুকরো করে আপেলের মাঝের অংশ অর্থাৎ দানার অংশটা আমি বাদ দিয়ে দিলাম। এরপর আপেলের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি আপেলটাকে গ্রেট করে তারপর বয়েল করব। আপনারা চাইলে কিন্তু এটাকে গোটাটাই সেদ্ধ করে মানে বয়েল করে নেওয়ার পর ওটাকে পেস্ট করে নিতে পারেন। তো আপেলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটাকে আমি একটু ম্যাশ করে নিচ্ছি, কারণ বিনির যেহেতু এখনও অবধি দাঁত বেরোয়নি, তাই এটা ম্যাশ করে না দিলেও খেতে পারবে না। তো এটাকে ম্যাশ করে নেওয়ার পর আবার আমি সুজিটাকে বানানোর জন্য বসিয়ে দিয়েছি। এখানে সুজিটা সামান্য পরিমাণে হালকা ফ্রাই করেছি, মানে শুকনো খোলায় ভেজেছি, কোনো রকম ঘি বা বাটার ইউজ করিনি। এরপর জল অ্যাড করে ভালো করে সুজিটাকে সেদ্ধ করব। তো এখানে কিন্তু 1 বছরের বেশি বয়সের বাচ্চাদের কিন্তু গরুর দুধ অ্যাড করেও এই সুজিটা বানানো যেতে পারে। তো এখানে যেহেতু আমার বেবি 1 বছর বয়স হয়নি, তাই এখানে আলাদা করে আমি ফর্মুলা মিল্ক অ্যাড করছি। আগে থেকে ফর্মুলা মিল্কটা গুলে রেখেছি, তারপর এখানে অ্যাড করছি, কারণ ফর্মুলা মিল্ক কিন্তু সুজির সাথে খুব বেশি হিট করা যাবে না। তো এরপর আপেলটা মিশিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আর ফর্মুলা মিল্ক আর আপেল মেশানোর জন্য কিন্তু সুজিটা ঠান্ডা হওয়ার পরই এটা মেশানো উচিত। গরম অবস্থায় কিন্তু আপেল বা ফর্মুলা মিল্ক কোনোটাই অ্যাড করা উচিত না। খেতেও খুব টেস্টি এবং হেলদি বেবিদের জন্য।